পরিবারের অন্যান্য সদস্য চিকিৎসার জন্য আগরতলা। এই রাজ্যে কোভিড হয়েছিল, তখন আমরা সারা রাজ্যে সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য, আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না, সারা রাজ্যে সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফাতে, বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয়, বয়স্ক মা বাবা অসুস্থ হয়, ছেলে টেলে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পাল্টায়, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়। অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে, আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন, ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম, তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত, নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, বলে দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয়। তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, এখন কার্যনির্বাহী ডাইরেক্টর সুজিত, আমাদের বিলোনিয়ারের ছেলে, খুব ভালো ছেলে। তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন। তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস, কুঞ্জবন, যেখানে ভিসা অফিসটা আছে এর উল্টো দিকে, হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলার কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, মিসেস নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে। ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে, হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করব, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এটা এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি। একটা হলো 7005590446, আর একটা আছে 9863052602, 700504469863052602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিতবাবু আছেনই, এটার জন্য অসুবিধা হবে না। আর আমরা তো আছি। আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস, রাজ্যের সাংবাদিকদের জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং, দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা বৈরা সাব ডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করে চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, এটা জাস্ট আমাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে। এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন, এবং এমন একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছেন। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনে থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুমটা একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন, প্রয়োজন ভিত্তিক এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। তো এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয়। আমি আবারও আমাদের সঞ্জীব দেব মহোদয় আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করব, উনি বলছে ভালো কাজ, আমি বলছি একটু আসুন, তো উনি এসছেন।
তো ওনাকে অনেক অভিনন্দন, বা যারা এখানে আসছেন আমাদের অ্যাডভাইজার থেকে সেক্রেটারি জেনারেল ইত্যাদি, বা যারা আসছেন ইউনিয়নের সবাইকে আমি ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছি, আমি বলবো আপনারাও আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করব, আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করেন, তাহলে আমরা একটা অ্যাপসের মতো করব, করে এটা একটা আমরা চেষ্টা করব যে শুধু আমরা শেয়ার করে দেব যে ওর এতদিন হয়েছে ব্লাডটা, ও এই গ্রুপের ব্লাড, এইভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করব। আশা করি কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা আমরা করবো। হ্যাঁ, বেড কত আছে? আমাদের তো এমনিতে 4টা রুম আছে, আর রুমের মধ্যে আবার 4টা করে বেড আছে। 4টা রুম আছে, 4টা রুমে আবার 4টা করে বেড আছে। মিনিমাম 7 ডেজ, মিনিমাম 7 ডেজ। মানে আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, ধর আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়, হঠাৎ থাকুন না করো, হঠাৎ করে স্ট্রোক হলো, হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো, ইডি এই জন্য লাগবে না, কিন্তু একটা রুটিন চেক আপ যেটা সার্জন থেকে আসে, যে ফিক্সড, হ্যাঁ প্রিফিক্স থাকে, এগুলোতে আসলে যেমন 4টা করে বেড থাকে, 4টা হলো 16টা বেড আছে, তাহলে আশা করি আমরা পাবো, আশা করি মানে আমরা কোনো অসুবিধা হবে না, রুম পাওয়া যাবে। আমি অনুরোধ করবো সঞ্জীব থেকে কিছু।